হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর কালকে আমি আপনাদের বলেছিলাম যে চন্দননগর যাওয়া হবে কি হবে না ঠিক নেই, চলুন আমাদের এখানকার ঠাকুর আপনাদের দেখিয়ে নিয়ে আসি, বা আমি নিজেও দেখে এসেছিলাম। কিন্তু হঠাৎ আজকে আবার মনস্থির করলাম, সোনামা আর সৌরজিৎ মিলে খুব করে ধরলো, মা চলোই না একটু চন্দননগরে দেখে আসি ঠাকুর। আমি বললাম অত করে বলছে যখন, তাহলে চল একটু ঘুরে আসি, বাচ্চাদেরই তো আনন্দ, বলুন না। আর সৌরজিৎ যখন সেখানে যেতে রাজি মেয়েকে নিয়ে সঙ্গে করে, সেখানে আমি আর শুধু শুধু বাধা দিয়ে কী বা করবো? আর ঠাকুর দেখতে যেতে আর মেলা ঘুরতে কার না ভালো লাগে। তা আমি বললাম ঠিক আছে, তোরাই যখন রাজি তাহলে চল। দেখুন সোনামা এখানে একটা এরকম ওয়ান পিস পরে নিয়েছে, দেখতে দারুণ লাগছে। আমি একটা এরকম কুর্তি পরে নিয়েছি। আর সঙ্গে তো এখন যা অবস্থা জগতী পুজোয়, ছাতা তো হাতে নিতেই হবে, তা ছাতাও নিয়েছি। আর চলুন যাচ্ছি চন্দননগরের উদ্দেশ্যে। দেখুন বেরিয়ে পড়েছি আর গাড়ি করে যাচ্ছি। যেহেতু চন্দননগর তাই অনেকটা রাস্তা, গাড়ি করে তো যেতেই হবে। আর গাড়ি করে গেলে কি নিজের ইচ্ছা মতন যাওয়া যায়। দেখুন এসে পড়েছি চন্দননগরে। আর এখন সৌরজিৎ ওই দিকে দেখুন গেছে গাড়ি পার্কিং করতে, গাড়িটা পার্ক করে আসুক। আর ততক্ষণে আমি আর সোনামা এখানে একটু ওয়েট করছি আর চারপাশের লুকটা দেখছি। দেখুন কত গাড়ি রাখা আছে। এই জায়গাটা সেফটি আর বেশ ভালো পার্কিং এরিয়া। হ্যাঁ পার্কিং এরিয়া। আর আমরা আগেও যখন এসেছিলাম চন্দননগর ঠাকুর দেখতে তখন এখানেই রেখেছি বছর আগে। দেখুন একটু খাওয়া দাওয়া এবার করতে হবে, না হলে হবে না, তাই তো সোনামা? খাওয়া দাওয়া করতে হবে তো, সেই জন্য এইখানে রোল তৈরি হচ্ছে, গরম গরম খাওয়া দাওয়া। দেখুন এই দাদা রোল তৈরি করছেন আর চোখের সম্মুখে যেহেতু করে দিচ্ছেন তাই জিনিসটাও বেশ ভালো পরিষ্কার দেখলাম, তাই সোনামা আর আমি খেয়ে নিলাম রোল। আর তারপর এবার হাঁটা শুরু করলাম। আর হাঁটাতে চলে এলাম ফার্স্ট মণ্ডপে। আর এই মণ্ডপের থিমটা হচ্ছে, বাড়িতে দেখবেন রং করলে যে রঙের ব্রাশগুলো আমরা দেখতে পাই না, সেই ব্রাশ, সেই রঙের সেই ব্রাশ দিয়ে হচ্ছে মণ্ডপ সজ্জা, যেটা দেখে আমার তো ফার্স্ট যেহেতু এই মণ্ডপটা, তাই দারুণ এক ব্যাপারটা লেগেছে। আর কীরকম ভিড় দেখছেন, একদম সেই লেভেলের ভিড়। আর এই দেখুন মণ্ডপের সম্মুখটা কী সুন্দর মোনালিসার একটা ছবি রয়েছে। আর চারপাশটা দারুণ সুন্দর লাগছে। এখানে একটা খুব সুন্দর একটা থিম করা রয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। এবার চলুন, আর ওপরের আলোকসজ্জাটা সেটাও দারুণ সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে ভেতরের দিকে চলুন। প্রবেশ করে ভেতরে এসেই প্রথমে আমার চোখ ছানা বড়া, সেটা হচ্ছে ওপরের সিলিংয়ের কাজটা দেখুন কি অপূর্ব সুন্দর নকশাটা রয়েছে। আর তার সাথে ফার্স্ট চন্দননগরের নবমীর সন্ধ্যায় মায়ের এই লুকটা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। আর এইরকম একটা আলো আধারি ভেতরে থিমস, তার সঙ্গে এত সুন্দর মিউজিক চলছে, আর এই রকম অপূর্ব মণ্ডপসজ্জা প্রতিমাসজ্জা সব মিলে অসাধারণ। আর পাশে ওইটা দেখুন ভাগ্যের চাকা যেটা ঘুরছে, আর আমার সব মিলিয়ে দারুণ লেগেছে। ফার্স্ট মণ্ডপসজ্জাটা অসাধারণ, অতুলনীয় দিয়ে শুরু হলো। আর মাকে প্রণাম করলাম। তারপর এবার চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একটু পিকও তুললাম। আর তার সাথে তো ভিড়টাই রয়েছে, সেই নেক্সট লেভেলের ভিড়। ভিড় হবে নাই বা কেন, অষ্টমীর দিন রাত্রিরেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার আগেও বৃষ্টি হয়েছে, নবমীর দিন বৃষ্টিও হয়নি, আর ওয়েদারটাও দারুণ ছিল। এরপর চলে এলাম আরেকটা মণ্ডপে, এটা হলো ভূতের রাজা দিলবর। আমার দারুণ লেগেছে, ভেতরটা বেশ গা ছমছমে ব্যাপার। আর এপাশে দেখুন গুপি গাইন বাঘাবাইন রয়েছে, ভূত রয়েছে, দারুণ লাগছে। পুরো বন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, অ্যাম্বিয়েন্সটা একদম সেই লেভেলের। আর মায়ের মুখটা, এখানে মায়ের মুখটা অন্য লুকে কিন্তু দারুণ সুন্দর লেগেছে। আর এটা দেখুন বাঘাবাইন, আর তার সাথে এপাশে রয়েছে ভূত, আর ওপাশে হচ্ছে গুপি গাইন। আমার তো দারুণ। আর তারপর দেখুন আবার হাঁটা। আর চন্দননগর মানেই হলো আলোকসজ্জা। আর দেখুন এটা আলোকসজ্জাটা ইনকমপ্লিট, তার কারণ হচ্ছে ওপরের দিকে আলোকসজ্জার যে বাঁশের প্যান্ডেলটা হয় সেটা না খুলে দিয়েছে, কারণ ওই ঝড় জল হচ্ছিল, যার ফলে ওটা আর্ধেক ছিল আর কি। যাই হোক এটুকুনি দেখলাম। আর তারপর ছোটো ছোটো যে আলোকসজ্জাগুলো সেটা তো অন্য লেভেলের। আর তার সাথে একটুখানি ডালের বড়াও খেয়ে নিলাম। ডালের এই পকোড়াগুলো বা বড়া যেটাই বলুন না কেন দারুণ লাগে খেতে। আর তারপর চলে এলাম আরেকটা মণ্ডপে। এই মণ্ডপটাও দূর থেকে যেমন দেখতে লাগছে, আর তেমনি দেখুন লাইটিংটা, মিউজিকের সঙ্গে লাইটিংটার পরিবর্তন হচ্ছে, আমার তো দেখে খুবই ভালো লাগলো। তারপর দেখুন ভেতরে চলে এলাম। ভেতরটা তো একটা অন্য সেই লেভেলের রাজকীয় লুক, যেমন মায়ের
মুখটা একটা রাজকীয় ভাইবস, আর তেমনি মন্দিরটা সব মিলে একদম অনবদ্য। ভেতরে সিলিংয়ের এত কারুকার্য, এত নিখুঁত কাজগুলো, আর তার সঙ্গে ওই ঝাড়টা, সব মিলিয়ে অনবদ্য। আর এখানে দেখুন, সেই আগেকার থিয়েটারে বা যাত্রাতে যেমন লাইট জ্বলতো, ঠিক সেই রকম একটা লাইট দেওয়া আছে এখানে, সেটাও দেখলাম, দেখে খুব ভালো লাগলো। তারপর আবার বেরিয়ে পড়লাম। আর হাঁটতে হাঁটতে, আপনারা তো জানেন চন্দননগর মানেই হচ্ছে কিছু দূরে দূরে গিয়ে লাইটিং, আর এটা জলের মধ্যে হচ্ছে লাইটিং আর ফোয়ারা তার সঙ্গে ছিল। এখানে একটু পিক তুললাম আর খুব সুন্দরভাবে দেখলামও। তারপর চলে এলাম আর একটা মণ্ডপে, আর এই মণ্ডপটাও দারুণ লাগছিল দেখতে দূর থেকে। আর কাছে গিয়ে দেখলাম ভেতরের কাজগুলো এত নিখুঁত, এত সুন্দর, চোখ ধাঁধানো, গর্জেস, অপূর্ব সুন্দর লাগছে। এত মন কাড়ছে একটা মণ্ডপ থেকে আর একটা মণ্ডপে, এত সুন্দর কারুকার্য। আর যত এগোচ্ছি তত সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জা, তাই না বলুন? আগের যেটা দেখেছি তার থেকে এটা বেটার, এটার থেকে আবার এই এখন যেটা দেখছি সেটা আবার তার থেকেও বেটার। তা এবার দেখুন মায়ের মুখটা কি সুন্দর জল জল করছে না, আমার তো দারুণ লাগছে। আর ভেতরে দেখে, মানে পেছন দিকে দেখেছেন মায়ের মূর্তির পেছন দিকে কেমন চাকাটা ঘুরছে, আর এখানে ঢাকঢোল বাজছিল, তার জন্য ভেতরের অ্যাম্বিয়েন্সটা আরও একদম সুন্দর হয়ে গেছিলো। কিন্তু আমি ভয়েসটা দিতে পারছি না, কারণ ওখানে অনেক চেঁচামেচি বা যেটা হয় আর কি, অনেক লোক সমাগম হলে সেটা হচ্ছিল বলে। আর এই যে দেখছেন নবমীর সন্ধ্যায় পুজো যাচ্ছে, পুজোর ডালা যাচ্ছে। চলুন এবার আমরাও যাই ওনাদের সাথে সাথে। কোথায় যাচ্ছে পুজোটা, সেই মন্দির মানে মণ্ডপটা দেখতে, আর মায়ের মুখটাও দেখতে। আর তার সাথে সাথে এরম ছোট্ট ছোট্ট লাইটিংগুলোও রয়েছে, ছোট বলা ভুল, কিন্তু লাইটিংগুলো দেখতে দারুণ লাগছে। আর এতটা রাস্তা একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপে আসার একটা সুন্দর একটা ভাইবস আর আনন্দটা একটা অন্য লেভেলের লাগছিল। আর এই দেখুন পুজোটা আসছিল এই মণ্ডপে, আর তার সাথে মায়ের মুখটা দারুণ লাগছে। এবার মানে সন্ধ্যাবেলা নবমীর সন্ধ্যায় পুজো বা সন্ধ্যা আরতি দুটোই শুরু হবে, তারই প্রস্তুতি চলছে, যেটা দেখে আমাদের খুবই ভালো লাগলো। কিন্তু বেশিক্ষণ ওখানে দাঁড়ালে হবে না, আমাদের এখনও আরও মণ্ডপ দেখতে হবে। তা এবার চলে এলাম দেখুন বাগবাজারে। আর বাগবাজার মানে হচ্ছে যেমন লাইটিং তেমন প্রতিমা সজ্জা, এটা তো আমাদের সকলেরই জানা। তা আমার তো খুবই ভালো লাগছে, এত সুন্দর লাইটিং, আর তেমনি এই জায়গাটাতে পুরো চাপা ভিড়, এতটাই ভিড় কারণ সবাই তো অবশ্যই দেখবে, কত দূর দূর থেকে আসেন না চন্দননগরে ঠাকুর দেখতে। আমরা যেমন যাব তেমনি তাদেরও তো ইচ্ছা মানে হবেই, এটা তো স্বাভাবিক কথা। তারপর চলে এলাম আর একটা মণ্ডপে। আর অনেক লোকজনের সাথে যখন দেখবেন আপনি মণ্ডপ সজ্জা বা ঠাকুর দেখার আনন্দটা দেখবেন, কোনো কষ্টটাই তখন কষ্ট মনে হবে না। মানে হেঁটে হেঁটে ঠাকুর দেখলেও কষ্টটা কষ্ট লাগবে না, কারণ সবাই দেখছে, আপনিও দেখছেন, তাই অতটা কষ্ট লাগবে না। আর এই দেখুন ওপরের সিলিংয়ের কাজটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। আর জগদ্ধাত্রী মানেই হচ্ছে বড় বড় ঠাকুর হবে আর ডাকের সাজ হবে, তাই না বলুন? এই না হলে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর যেটা দেখলে সেই লেভেলের মন জুড়ানো একটা আনন্দ লাগে, যেটা অন্য কোথাও আপনি জগদ্ধাত্রী ঠাকুর দেখে সেই আনন্দ, সেই ভাইবস, সেই উন্মাদনা কোনোটাই আপনি পাবেন না। ঠিক বলছি না বলুন? আমার তো দারুণ লেগেছে, সারাটা রাত ঠাকুর দেখেছি। কষ্টও হয়েছে, অবশ্যই কষ্ট হয়েছে, কিন্তু তাহলেও যখনই গিয়ে মায়ের মুখটা দেখছি তখন না সেই কষ্ট কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। আর তার সাথে এইরকম সুন্দর সুন্দর লাইটিং, কত সুন্দর পাখি, তারপরে পশু, তারপরে নানা রকমের এই লাইটিংগুলো দেখলে ছোট ছোট বাচ্চাদের কথা মনে পড়ে যায়। কিন্তু বাচ্চাদের যে আপনি নিয়ে যাবেন না, তারা তো হাঁটতে পারবে না, কষ্টও হবে, তাই সেই জন্য এই লাইটিংগুলো দারুণ লাগছে দেখতে। কিন্তু হ্যাঁ, যাদের চন্দননগরে বাড়ি তারা তো অবশ্যই তাদের বাচ্চাকে সঙ্গে নিয়ে গেছেন, আমিও দেখলাম অনেকে আছে বাচ্চারা, তাদের কিন্তু দারুণ এটা একটা উপভোগ করার মতন এই লাইটিংগুলো, মনে হচ্ছে যেন পুরো জীবন্ত চোখের সঙ্গে, তাই না বলুন? এত সুন্দর চন্দননগরের আলোকসজ্জা, আলোকসজ্জা নিয়ে তো কোনো কথাই হবে না। দু চোখ ভরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সিংহ, পশু পাখি, সাদা ভাল্লুক, কি না নেই, দেখুন গিরগিটি, কত রকমের পশু পাখি রয়েছে, খুব সুন্দর লাগছিল। ওইখানে একটু দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিয়ে তারপরে আবার আস্তে আস্তে যাচ্ছিলাম। অনেক সারাটা রাস্তাটাই হাঁটতে হয়েছে, কারণ হাঁটা ছাড়া তো চন্দননগরে কোনো অপশান নেই বলুন। কোনো টোটো রিক্সা যাই বলুন না কেন কিছুই চলছেও না, চলবেও না, কারণ হচ্ছে এত মানুষ যাতায়াত করছে, সেখানে যদি আবার ওই রিক্সা বা টোটো চলে তাহলে কি করে মানুষই বা যাতায়াত করবে? তাই এটা একটা ভালো চিন্তাভাবনা। সবাই ছোট থেকে বড় সবাই হেঁটে যাতায়াত,
আর এখানে একটুখানি আমি পাশের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো একটু দেখছিলাম, কিন্তু ভাবলাম দোকান থেকে যদি কোনো জিনিস কিনি তাহলে সেটা বইবে কে বলুন তো, পুরো রাস্তাটাই তো হাঁটা, তাই বওয়ার কোনো মানে চাপটা নিলাম না। আর তার সঙ্গে এত সুন্দর আলোকসজ্জা, কথা বলতে বলতে কোথা দিয়ে যেন সময় চলে যাচ্ছে, আর এত সুন্দর সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে অপূর্ব সুন্দর। আর এখানের ভূতটা দেখে কি বলবো, কচি কচি বাচ্চারা, ওখানে যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা যে কি ভয় পাচ্ছে, কি চেঁচামেচি, হাসিও পাচ্ছে আবার ভালোও লাগলো। এবার চলুন ঠাকুরের মুখটা দর্শন করি। মায়ের মুখটা কি অপূর্ব সুন্দর লাগছে না বলুন, একদম মিষ্টি, দারুণ লেগেছে মায়ের মুখটা। মাকে প্রণাম তো করলাম, আর পাশেই রয়েছে আবার সুন্দর লাইটিং, আর তার সঙ্গে হচ্ছে ফোয়ারা। দেখুন, যেটা দেখে আপনার একটা অন্য লেভেলের শান্তি লাগবে। জলের মধ্যে এই রকম লাইটিং, মানে জলের ওপারে রয়েছে কিন্তু মনে হচ্ছে না একদম জলের ওপরে, আর তার সঙ্গে এরকম ফোয়ারাটা কি অপূর্ব লাগছে। মণ্ডপের মাঝে মাঝে এই রকম সুন্দর কার্টুনের মতন এরকম জিনিসগুলো দেখলে একটা অন্য লেভেলের ভালো লাগে না বলুন। এবার চলুন, চলে এলাম আরেকটা মণ্ডপে। এটা হচ্ছে মা কালীর মণ্ডপ করেছে, মা কালীর মূর্তি রয়েছে। তা আরও অনেক ঠাকুর দেখেছি, কিন্তু আজকে অনেকটা সময় চলে গেল, তাই আজ আর পুরোটা কমপ্লিট করলাম না। নেক্সট ব্লগে আসবে পুরোটা, আপনাদের মানে বাকি ইয়েটা দেখাবো। তাহলে চলুন, আজ এ পর্যন্তই, টাটা।